গুড মর্নিং, কেমন আছেন সবাই? মৌমিতা সেকেন্ড ইনিংস ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে গোয়া সিরিজের থার্ড এপিসোড নিয়ে চলে এলাম। আজকের দিনটা 17 জুন অর্থাৎ সোমবার। চলুন প্রথমে আমরা এস্ট্রেলা দোমার বিচ রিসর্টের প্রাইভেট বিচটাতে আপনাদেরকে নিয়ে যাই। এই রিসর্টের কার পার্কিং এর সামনে দিয়ে বিচের ধারে যাওয়ার একটা রাস্তা রয়েছে, তবে ওনাদেরই আরেকটা প্লট রয়েছে যেটার ওপর দিয়ে বিচে যেতে হবে। এখানে কত সুন্দর সুন্দর গাছ লাগানো এবং সুন্দর করে অ্যারো অ্যারো করে বিচে যাওয়ার রাস্তাও দেখানো রয়েছে। দুধারে সুন্দর গাছ আর মাঝখান দিয়ে বিচে যাওয়ার রাস্তা করা। চলতে চলতে চোখের সামনে বিশাল সমুদ্রের শোভা দেখে ভাবতেই পারছিলাম না যে এটা স্বপ্ন দেখছি নাকি সত্যিই চলে এসেছি বিচের ধারে। আমরা বাড়ি থেকে ভেবে এসেছিলাম যে গোয়ায় গিয়ে হেয়ার ব্রেডটা করাবো, আর যেরকমই ভাবা সেরকমই কাজ। এই বিচের ধারে আসতেই কয়েকজন মহিলা বসেছিলেন যারা কিনা এই হেয়ার ব্রেড করে দেন কিছু টাকার বিনিময়, অর্থাৎ তাদের এটা রুজি রোজগারেরই একটা পথ। চোখের সামনে কি বিশাল সুন্দর সমুদ্র আর চতুর্দিকে সানবেডও রয়েছে। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আমরা গোয়ায় আছি। তাই প্রথমে সমুদ্রে কিছু মজা করে ফটো সেশন করে তারপরেই হেয়ার ব্রেডটা করাতে চলে গেলাম ওনাদের কাছে। বিচটা দেখে খুব ফাঁকা ফাঁকা লাগছে না? আসলে এটা তো এস্ট্রেলা দোমার বিচ রিসর্টের প্রাইভেট বিচ, তাই এখানে বাইরের কেউ অ্যালাউ হয় না। তাই তো আপনারা নিজেদের প্রিয়জনকে সঙ্গে নিয়ে নির্দ্বিধায় এখানে সময় স্পেন্ড করতে পারেন যতক্ষণ ইচ্ছা। আমিও আবার জল দেখে নিজেকে সামলাতে পারিনি, তাই একটুখানি পা ভিজিয়েই নিলাম, ফটোশুটও করে নিলাম। কি সুন্দর নিমিষের মধ্যে করে দিল। বিভিন্ন কালারের উল দিয়ে কড়ি দিয়ে আপনাদের যেরকম ইচ্ছা সেরকম কালার কম্বিনেশন দিয়ে পছন্দসই আপনারা করতে পারেন ওনাদের কাছে। আমাকেও হেয়ার ব্রেডটা করানোর কথা বলছিল, তবে আপনারা তো জানেনই আমি যাওয়ার আগে হেয়ার কাট করেছিলাম, তাই এত ছোট চুলে আর ওটা মানাবে বলে আমার তো মনে হচ্ছিল না, তাই আমি আর করাইনি। তাই শুধু আমার মেয়ের চুলেই দুটো হেয়ার ব্রেড করা হলো। এত সুন্দর লাগছে, সমুদ্রের ধারে এসে যেতেই ইচ্ছা করছে না। তবে এদিকে আবার হোটেলে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট রয়েছে, সেটাও আবার 8:30 থেকে 10:30 পর্যন্তই থাকে। চলুন চটপট করে ব্রেকফাস্টের জায়গায় চলে যাই। 20-25 রকমের আইটেম রয়েছে, লাইভ কাউন্টারও রয়েছে, আবার সঙ্গে লাইভ মিউজিকও হচ্ছে। চলুন, ভিড় হয়ে যাচ্ছে। প্রথমেই রয়েছে ফ্রুট জুস, ডিটক্স ওয়াটার, স্যালাড, ফ্রুটস, ইডলি, পোহা, মেদুবড়া, চা, কফি, দুধ। সব মিলিয়ে পরিবেশটা এত ভালো লাগছে যে ভাষায় প্রকাশ করতে পারছি না। এবং এনাদের এখানে রুলসেও আছে যে খাবার নষ্ট করা যাবে না, তাই যতটা দরকার ততটাই যেন আপনারা নেন। আপনারা যদি কখনো গোয়া আসেন তাহলে এই হোটেলে একবার থাকতে পারেন। খাবারের টেস্ট তো অসাধারণ, মানে এক কথায় প্রকাশই করতে পারা যায় না, আঙুল চেটে খাবেন। এছাড়াও আপনারা নিজের পছন্দ মতো ব্রেড নিতে পারেন এবং তাকেও আবার নিজেরাই সেকেও নিতে পারেন। এই হোটেলে ইংলিশ ব্রেকফাস্টের অপশনগুলোও খুব সুন্দর পাবেন। এছাড়া রয়েছে কাপ কেক, স্লাইস কেক, ক্রোসো।
গরম গরম চা বা কফির সাথে স্লাইস কেক, কাপ কেক, ক্রোসো খেতে কার না ভালো লাগে বলুন তো। এছাড়াও লাইভ কাউন্টারে রয়েছে আলুর পরোটা উইথ আচার এবং টক দই। যে কটাই লাগবে আপনার সামনেই গরম গরম বানিয়ে দেবে। এছাড়াও ডিমের পোচ, অমলেটের জন্য লাইভ কাউন্টার রয়েছে। চলুন, এত সুন্দর সুন্দর খাবার দেখে আর লোভ সামলাতে পারছি না, চটপট করে খেয়ে নিই সুন্দর সুন্দর লাইভ মিউজিক শুনতে শুনতে। এরপর তো আবার সাইট সিনের জন্য বেরোতে হবে। ব্রেকফাস্ট করে রুমে গিয়ে চেঞ্জ করে বেরিয়ে পড়লাম সাউথ গোয়ার দিকে যাব বলে। এত সুন্দর রাস্তাঘাট, চারপাশের দৃশ্য এত সুন্দর মনে হচ্ছে এখানেই যেন আমরা থেকে যাই। আজকে আমরা যাচ্ছি গোয়ার রাজধানী পানজিম থেকে 10 কিলোমিটার দূরে। এই ওল্ড গোয়াতে অনেক চার্চ রয়েছে, কারণ পর্তুগিজরা যখন ভারতে এসেছিলেন তখন ওদের রাজধানী ছিল ওল্ড গোয়াতে, তাই এখানে অনেক চার্চ দেখতে পাবেন আপনারা। এখানে একটি বহু পুরনো ফেমাস চার্চ আছে যার নাম ব্যাসিলিকা বম অফ জিসাস চার্চ, যেটাকে আমরা ওল্ড গোয়া চার্চ নামেও জেনে থাকি। এটা গোয়ার সব থেকে পুরনো ও ফেমাস চার্চও বলা যায়। এই চার্চ 417 সাল পুরনো। 15ই মে 1605 এডিতে এই 417 সাল পুরনো চার্চটা তৈরি হয়েছিল। এই চার্চে 470 সাল পুরনো সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্সের দেহ রাখা আছে। শোনা যায় যে কোনো প্রিজার্ভেশন ছাড়াই এই বডি অ্যাজ ইট ইজ রয়েছে এবং এই বডিকে প্রত্যেক 10 বছর অন্তর দেখানোর জন্য বারও করা হয়। 2014 সালেই এই বডিকে লাস্ট দেখানো হয়েছে। প্রত্যেক দিন সকাল 9টা থেকে 6:30 পর্যন্ত খোলা থাকে এই চার্চটি। এখানে চার্চের সামনে সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্সের জন্য ক্যান্ডেল জ্বালিয়ে মালা দিয়ে প্রেয়ার করতে পারেন। এই চার্চের ভেতরে ছবি তোলা নিষিদ্ধ রয়েছে বলে আপনাদেরকে সঙ্গে নিতে পারিনি। আমি শুনেছিলাম এই চার্চে যতবার রং করতে যাওয়া হয় ততবারই নাকি রং ধরে না। এই পুরো চার্চটাই 2 রকমের পাথর দিয়ে তৈরি করা হয়েছে, ব্যাসেল্ট আর ল্যাটেরাইট। এই চার্চের ভিতরটা ইটালিয়ান অ্যান্ড রোমান আর্কিটেকচারের কাজ আপনারা দেখতে পাবেন। এই চার্চের ভেতরে কাঠের স্ট্রাকচারের ওপর সোনা দিয়ে তৈরি। চার্চটা অনেকটা জায়গা জুড়ে রয়েছে, তাই চার্চ থেকে বেরিয়ে আপনারা ইচ্ছা করলে আপনাদের ফটোশ্যুটটা করে নিতে পারেন। আমাদের ক্ষেত্রেও তার অন্যথা হয়নি। চলুন, এর উল্টো দিকে যে সাদা রঙের চার্চটি দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে সি ক্যাথিড্রাল চার্চ। এশিয়ার সব থেকে বড় চার্চও বলা যেতে পারে। এই একই বাউন্ডারির মধ্যে 3টে চার্চ অবস্থিত, তার মধ্যে সি ক্যাথিড্রাল চার্চটাই সব থেকে বড় এবং ফেমাস। এছাড়াও এই চার্চ দুটি আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ারই অন্তর্গত। সকাল 9টা থেকে 5টা পর্যন্ত খোলা। এখানে একটি সুন্দর মিউজিয়ামও রয়েছে। এই চার্চটি কতটা বড়, সুন্দর এরিয়া জুড়ে রয়েছে, চারপাশটা সবুজ ঘাস দিয়ে ঘেরা। খুব সুন্দর লাগছে দেখতে। আকাশটা রোদ্দুর ঝলমল করছিল, হঠাৎ করে ঝমঝমিয়ে বৃষ্টি চলে এলো। তাই এখানে বসে ফটোশ্যুট করব ভেবেছিলাম, তাই আর সেটাও হলো না। চলুন দৌড়ে দৌড়ে একটা জায়গায় গিয়ে দাঁড়াই। দেখতে দেখতে এত জোর বৃষ্টি নেমে গেল যে দৌড়েও পারলাম না, পুরোপুরি ভিজে গেলাম। দেখুন কি অবস্থা, আর কি জোর বৃষ্টি পড়ছে। সবাই আমরা এক জায়গায় শেল্টার নিয়েছি। এই চার্চের ভেতর সেই সময়টা প্রেয়ার চলছিল বলে ট্যুরিস্টদের জন্য সেটা অ্যালাউড ছিল না, তাই আমরা এর ভেতরে প্রবেশ করতে পারিনি। তাছাড়াও এর ভেতরে ক্যামেরা অ্যালাউড না। এখানে বেশিরভাগ চার্চ এবং মিউজিয়ামের ভেতরেই ক্যামেরা করা অ্যালাউড না, তাই আপনাদেরকে আর তা শেয়ার করতে পারলাম না। আবার সিংঘম সিনেমার শুটিংও হয়েছিল। চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। খুব শীঘ্রই আবার হাজির হব গোয়া সিরিজের নতুন কিছু সুন্দর সুন্দর জায়গা নিয়ে।
ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি কোনো কিছু সাজেশন দেওয়ার হয় সেটাও জানাতে পারেন। আর ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে। ভিডিওটা যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন, যাতে পরের কোনো ভিডিও আপনারা মিস না করেন।